বলা হয়েছে যে আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি, 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। এখন দেখেন কনসেন্ট কিভাবে ম্যানুফ্যাকচার হয়। প্রথম আলো নিউজ করেছে যে হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গিয়েছে এবং আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গিয়েছে। এখন দেখেন এডিপি সাধারণ তহবিল 24-25-এ যদি আমরা প্রথমেই যাই, তাহলে আপনি এরকম দেখবেন একটা ফাইল আসছে 24-25-এর একটা ফাইল। একটু এটাকে ওপেন করেন, একটু কাইন্ডলি এটাকে ডাউনলোড করেন। আচ্ছা, না এখান থেকে না, এখান থেকে প্রয়োজন নেই, আমরা হচ্ছে একটু উপরে যাই। এই যে এখান থেকে আমরা যদি ডাউনলোড করি, তাইলে হচ্ছে আপনি মোটা দাগে এটা পাবেন। দেখেন এখানে কি দেওয়া আছে, দাউদকান্দি, 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 তারপরে হচ্ছে আসেন নিচের দিকে, তারপরে আসেন তিতাস, তারপরে আছে নিচের দিকে যদি আসেন তাহলে দেখুন হোমনা, তারপরে আছে মেঘনা, তারপরে আছে মুরাদনগর, তারপরে আছে দেবিদ্বার। ওকে ফাইন, এবার আসেন একটু একটু উপরে যান, একটু উপরে যান। এখানে 4টা বিষয় দেওয়া আছে, একটু উপরে যান আর একটু উপরে যান। একটা হচ্ছে উপজেলার নাম, 2024-25 অর্থ বছরে সাধারণ তহবিলের আওতায় দাউদকান্দি উপজেলায় এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে এবং সেখানে কয় টাকা খরচ এবং বাস্তবায়নটা কি প্রক্রিয়ায় হয়েছে। এটা কি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির মাধ্যমে হয়েছে, নাকি টেন্ডারের মাধ্যমে হয়েছে, নাকি ই টেন্ডারের মাধ্যমে হয়েছে, এবং সেখানে একটা মন্তব্য দেওয়া হয়েছে কাজটা মূলত এখন কোন অবস্থায় আছে। এটা কি কাজটা কমপ্লিট হয়েছে, নাকি কাজটা হচ্ছে ওয়ার্ক অর্ডার পেয়েছে, নাকি কাজটার মাত্র ফার্স্ট বিলটা উত্তোলন করা হয়েছে। যেমন দেখেন আপনারা যদি যান, ফর এক্সাম্পল আপনারা যদি দাউদকান্দির 2 নম্বর প্রকল্পটা দেখেন, তাহলে দেখবেন একটা টেন্ডার হয়েছে এবং এখানে ওয়ার্ক অর্ডারটা পাইছে, কাজটা কমপ্লিট হয় নাই। আর নিচের দিকে আসেন, দেবিদ্বারে যাই তো আমরা একটু, দেবিদ্বারে নিচের দিকে আসেন, দেবিদ্বারে আপনার দেখেন 22, 23, 24, 25 এখানে দেখেন দেবিদ্বারে এই যে 8 লক্ষ টাকার কাজটা, এটা টেন্ডার হয়েছে কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই, কাজটা এখনো চলমান রয়েছে, কাজটা সবেমাত্র ওয়ার্ক অর্ডার পাইছে। এই যে ডব্লিউ/ও হচ্ছে ওয়ার্ক অর্ডার, এগুলো হচ্ছে ওয়ার্ক অর্ডার। নিচের দিকে আসেন তো, এগুলো ডব্লিউ/ও হচ্ছে ওয়ার্ক অর্ডার। এবার আসেন এরপরে দেখেন বুড়িচং এর ওয়ার্ক অর্ডার, বিপাড়া, বুড়িচং সদর, আরো আসেন তো চান্দিনা, বরুড়া, লাকসাম, আরো আসেন মনোহরগঞ্জ, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লালমাই, নিচের দিকে আরো আসতে থাকেন 14 গ্রাম। টোটাল 71টা প্রকল্প আছে এখানে। এখানে সব উপজেলার মধ্যে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবার চলুন আমরা একটু ব্যাকে যাই, আমরা পরের পেজে যদি যাই, আবার প্রকল্প তালিকার আবার নিজস্ব তহবিল 24-25-এ, সেখানে আমরা একটু যাই। এই যে নিজস্ব তহবিল 24-25-এ আমরা এখানে কি দেখতে পাই। ওকে, আবার আমরা এটা একটু ডাউনলোড করেন তো, ফাইল নাম্বার 1 নিজস্ব তহবিল। নিজস্ব তহবিলও দেখেন টোটাল এখানে 155টা প্রকল্পে 10/11/2024 নভেম্বরের, খেয়াল করেন 2024 সালের নভেম্বরে আপনার 10 তারিখে, খেয়াল করেন 2024 সালের নভেম্বরের 10 তারিখে টোটাল 155টায় প্রকল্পে আপনার কত, আপনার 1526 লক্ষ টাকার, তাহলে মানে 100 লক্ষ হচ্ছে আপনার 1 কোটি টাকা, তার মানে 1526 লক্ষ মানে হচ্ছে কি আপনার 15,26,00,000 টাকার একটা মানে আপনার বরাদ্দ দেওয়া হয়েছে। এবার আসেন কোন কোন উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। এবার আসেন দাউদকান্দি, এবার দেখেন স্ট্যাটাস, এই যে দাউদকান্দি এগুলো ডান, মানে কাজগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু 1 নম্বর কাজটা হচ্ছে ওয়ার্ক অর্ডার আছে। এবার নিচের দিকে আসেন তো, নিচের দিকে আসেন, আমরা দেবিদ্বারে যাই, আরো যান দেবিদ্বারে, মুরাদনগরে হচ্ছে এই কাজগুলো হয়েছে। এবার আসেন দেবিদ্বারে এই কাজগুলো হচ্ছে ওয়ার্ক অর্ডার হয়েছে, মানে কাজগুলো কিন্তু ডান হয় নাই, মানে কাজগুলো কমপ্লিট হয় নাই, এগুলো ওয়ার্ক অর্ডার পেয়েছে। অর্থাৎ টেন্ডার যে বিড করে যে টেন্ডারটা পেয়েছে, পাওয়ার পরে তাকে কাজ করার জন্য তাকে অনুমতি দিয়েছে, মানে সে কাজ, এটা টেন্ডার হয়েছে কবে, মানে কাজটা বরাদ্দটা দিছে কবে, 2024 সালের নভেম্বরের 10 তারিখ, নির্বাচনের আরো অন্তত 1.5 বছর আগে। ওকে ফাইন, দেবিদ্বার আসেন, আচ্ছা মুরাদনগর নিচের দিকে আসেন, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, বিবারিয়া, বিপাড়া, সদর আসেন তো, সদর, চান্দিনা, বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই 14 গ্রাম। অর্থাৎ 155টা প্রকল্প অনেকগুলো উপজেলায় ভাগ করে 155টা হচ্ছে আপনার প্রকল্প সবগুলো উপজেলায় মিলিয়ে দেওয়া হয়েছে। ফাইন, এর মাঝখানে কিছু কিছু উপজেলায় হচ্ছে ওইখানে আবার একটু যান, ওই পেজটা আবার একটু যান, আর নিচের দিকে আসেন তো, এখানে কিছু কিছু জায়গায় দেখেন, এই যে দেখেন ফার্স্ট বিল, তার মানে কিছু কিছু জায়গায় কাজ চলমান আছে। যেমন এই যে মুরাদনগরের পান্ডুগড় দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়নে যে 3 লাখ টাকা দেওয়া হয়েছে, এটার ফার্স্ট বিলটা ওনাদেরকে দেওয়া হয়েছে, কাজ এখনো কমপ্লিট হয় নাই।
তার মানে এখানে ডিটেল সব দেওয়া আছে। এবার আসেন পরেরটাই যাই তো আমরা ভাই, পরেরটাই যান। প্রকল্প তালিকা এডিপি বিশেষ তহবিল 24-25-এ এটার আমরা দেখি বরাদ্দটা কি দেওয়া হয়েছে। এবার আসেন ফাইল 1, ফাইল 1-এ কোনটা দেওয়া হয়েছে দেখি তো। ফাইল 1-এ মুরাদনগরে টোটাল 240 মানে 2.5 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে। 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকার প্রকল্পের মধ্যে এই প্রকল্পগুলো আছে, নিচে জানতো এগুলা বিশেষ বরাদ্দ। ওকে ফাইন, মুরাদনগরে। ওকে, বুড়িচংও আছে। এবার আসে এখান থেকে বের হন তো, এখান থেকে। এরপর আসেন ফাইল 2-তে যান। ফাইল 2-তে কি আছে দেখি। ফাইল 2-তে আদর্শ সদরে 2024-25 অর্থ বছরে আদর্শ সদর উপজেলায় এডিপির যে বিশেষ বরাদ্দটা, এই যে দেখেন আদর্শ সদরে দেওয়া হয়েছে। এই যে নিচে নিয়ে আসেন আদর্শ সদরে। ওকে, এই যে আদর্শ সদরে টোটাল 200, এখানেও প্রায় হচ্ছে 2.5 কোটি টাকার উপরে প্রকল্প দেওয়া হয়েছে। এবার আসেন, এবার দেখেন 3 নম্বরে আমরা যদি যাই। ওকে ফাইন, এই যে ইয়াতে যান, না এখানে প্রকল্প তালিকার বিশেষ তহবিল, ক্লিক করেন। এরপর দেখেন ফাইল নাম্বার 3, ফাইল নাম্বার 3-তে কি আছে, আবার দেখেন বিশেষ তহবিল 5 কোটি টাকার, এটা মুরাদনগর উপজেলার। নিচে আসেন। এরপর দেবিদ্বার উপজেলায় 5 কোটি টাকা। এবার দেখেন এটা কিন্তু আদর্শ সদরেও আছে। এই যে দেখেন এগুলা কোন কাজে আছে, এগুলা ই টেন্ডার, এগুলো সবগুলো ই টেন্ডার হয়েছে। আবার কোনোটার ওয়ার্ক অর্ডার পাইছে, কোনোটা কাজ চলমান আছে, কোনোটার হয়তো ফার্স্ট বিলটা উঠাইছে। এই জিনিসটা এটা কবে হয়েছে, এটা হয়েছে 2025 সালের, আবারও খেয়াল করেন 2025 সালের ফেব্রুয়ারিতে। আপনারা যদি ওয়ার্ক অর্ডারটা দেখেন, আপনারা ওখানে 2025 সালের, আমি এটা অনেকক্ষণ ধরে খুঁজলাম যে আপনার ওয়েবসাইটে এটা আছে কিনা, এই ফাইলটা নাই। এটা রেজুলেশন হয়েছে 2025 সালের আপনার ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ। তার মানে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে, এবং 2025 সালে এই জিনিসগুলো হয়েছে, এবং সবগুলো ই টেন্ডার। আসেন তো এইগুলা কি, আবার নিচে আসেন। এগুলো সবগুলো ই টেন্ডার। ই টেন্ডার মানে হচ্ছে আপনার হচ্ছে আপনার ইন্টারনেটে টেন্ডার বিড করবে, যে ক্যাপাবল হবে সে কাজ পাবে, এবং কাজের মধ্যে এই ব্যাপারগুলো এমন না যে অর্থ উত্তোলন করা হয়েছে। এখানে যদি সবগুলো অর্থ উত্তোলন করা হইতো, এখানে থাকতো স্ট্যাটাসের মধ্যে যে কাজ ডান, কাজ ওয়ার্ক অর্ডার পাইছে, অথবা ফার্স্ট বিল দেওয়া হয়েছে। এবার আসেন একটু ব্যাকে যান, আবার একটু ব্যাকে যান। এরপরে প্রকল্প তালিকা নিজস্ব তহবিল, এখানে দ্বিতীয় পর্যায়ে আসেন। দ্বিতীয় পর্যায়ে ফাইল 2-তে যান তো। ফাইল 2-তে বা ফাইল 1-এ কি আছে দেখি আমরা। ওকে, ব্রাহ্মণপাড়া, নিচে যান। ব্রাহ্মণপাড়া, চান্দিনা, 14 গ্রাম, লালমাই, নাঙ্গলকোট। আসেন লাকসাম, নিচে আসেন লাকসাম, হুমনা, বরুড়া, দাউদকান্দি। ওকে, দাউদকান্দি। আবার পিছনে যান। ওকে, আবার ফাইল 1-এ যান তো। ফাইল 1-এ কি দেওয়া আছে, এখানে দেখেন জেলা পরিষদ প্রকল্পের নাম। একটু পরে যান তো, অনুষ্ঠিত। ওকে, এপ্রিলের 21 তারিখ সিদ্ধান্ত মোতাবেক টোটাল 11 কোটি আপনার হচ্ছে 58 লাখ টাকার মতো 316টা প্রকল্প নেওয়া হয়েছে। চলেন দেখি এই 316টা প্রকল্প কি কি প্রকল্প। কুমিল্লা সদর, ব্রাহ্মণপাড়া, হোমনা, দেবিদ্বার, আদর্শ সদর, তারপর হচ্ছে আদর্শ সদর, যুব উন্নয়ন, মুরাদনগর, বুড়িচং, মানে সব উপজেলার মধ্যে আছে। ফাইন। এবার আসেন, আমি এই সবগুলা, এগুলো হচ্ছে সরকারি যেই আপনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কি www.jatp.kumilla.gov.bd। এখানে ডিটেইল সবকিছু দেয়া আছে, একদম সবকিছু, কয় টাকা, কোন কাজ, কয়টা বিল উঠানো হয়েছে, এবং হচ্ছে কয়টা বিল হচ্ছে আপনার কাছ থেকে ডান হয়েছে, নাকি ওয়ার্ক অর্ডার হয়েছে, নাকি ই টেন্ডার হয়েছে, এভরিথিং ইজ দেয়ার। মানে আপনি জাস্ট হচ্ছে এখানে সার্চ করলে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে এই কাজ, এটাকে আমাকে নির্বাচনের এটা আগে, নাকি এগুলা দেবিদ্বার বা মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, সদর উত্তর, সদর দক্ষিণ, হুমনা, তিতাস, এই জায়গাগুলাতে আপনার 2024 সালে বরাদ্দ দেওয়া হয়েছে, 2025 সালে বরাদ্দ দেওয়া হয়েছে এডিপি থেকে জেলা পরিষদের মাধ্যমে। এবার আসেন, তাহলে গতকাল যেটা বলা হয়েছে যে আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। এখন দেখেন কনসেন্ট কিভাবে ম্যানুফ্যাকচার হয়। প্রথম আলো নিউজ করেছে যে হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, এবং আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গিয়েছে। এখন দেখেন এটা শুনতে কি মনে হয় যে টাকাটা মনে হয় আমরা নিয়ে গিয়ে আমরা পকেটে স্টোর করছি, অথচ প্রত্যেকটা প্রকল্প, মানে এই যে ধরেন প্রত্যেকটা প্রকল্প, মানে যদি ধরি আমি এই প্রকল্পটা, এটা কিভাবে টাকাটা দেওয়া হয় ফর এক্সাম্পল
এই যেমন চান্দিনা উপজেলাধীন জোয়াগ উত্তর বাজার থেকে ইসমাইল মেম্বার বাড়ি পর্যন্ত এখানে 2.5 লক্ষ টাকার একটা কাজ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে মাল্টিপল প্রজেক্টের মাধ্যমে আমি সবগুলো হিসাব করলাম, হিসাব করে আমি দেখলাম আপনার ওই ফাইলটা কোথায় রোমান, ওই যে আমরা একটু আগে ফাইলটা ইয়া করলাম, ওই যে তোমাকে কোথায়, মাল্টিপল প্রজেক্টের মাধ্যমে উনি আমাকে বললেন যে এক ভদ্রলোক, মানে ওনাকে বসানো হয়েছে, মানে হি ডাজন্ট ডিজার্ভ টু বি মেনশনড। কই আমি দেখি ইয়াটা, ওকে আমি দেখলাম যে